প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের নামে আন্তরিক শুভেচ্ছা জানাই। রুথ ভালোবাসার অনুরোধ জানিয়েছিল এবং ৪র্থ অধ্যায়ে পাঠ করি রুথের ভালোবাসা সম্মানিত ও পুরস্কৃত হয়েছে। রুথ ৪ অধ্যায় ১১ পদে লেখা আছে যে স্ত্রী তোমার কুলে প্রবিষ্ট হইল, সদাপ্রভু তাহাকে রাহেল ও লেয়া তুল্য করুন, যে দুইজন ইসরায়েলের কুল নির্মাণ করিয়াছিলেন, আর ইফ্রাতায় তোমার ঐশ্বর্য ও বৈতলেহমে তোমার সুখ্যাতি হোক। রুথ এই সম্মান নগরের প্রাচীনদের নিকট থেকে এবং নগরবাসীর কাছে পেয়েছিলেন। রাহেল ও লেয়া হচ্ছে ইসরায়েলের স্তম্ভ এবং ইসরায়েলের 12 বংশ ও গোত্রের জন্মদাতা মা। রুথ মোয়াবিয়া হলেও ইসরায়েল তার পরিচয়। শুধু তাই নয়, কিন্তু তিনি প্রভু যীশু খ্রিস্টের ঠাকুরমাও ছিলেন। আজকে বয়সের বংশ পরিচয় অধ্যয়ন করতে গিয়ে পেলাম রাহব, যিনি বয়সের মা ছিলেন, যিনি ইসরায়েলের 2 জন চরকে নিজের বাড়িতে আশ্রয় দিয়েছিলেন এবং লুকিয়ে রেখেছিলেন, এমনকি তাদের প্রাণও রক্ষা করেছিলেন। যে 2 জন চর ছিল তাদের মধ্যে একজনের নাম সলমন, যাকে পরবর্তী সময়ে রাহব বিবাহ করেন এবং বয়সের জন্ম দেন। কি অদ্ভুত ঈশ্বরের পরিকল্পনা! রুথের প্রথম শাশুড়ি ইসরায়েল থেকে এবং দ্বিতীয় শাশুড়ি মা রাহব, যিনি পরজাতীয় থেকে। ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভুতে বিশ্বাস করে ধার্মিক গণিতা হয়েছিলেন। রুথ পুরস্কৃত হয়েছিলেন ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভুর অনুগমন হওয়ার দ্বারাতে। রুথ 4 অধ্যায় 12 পদে লেখা আছে, সদাপ্রভু সেই যুবতীর গর্ভ হইতে যে সন্তান তোমাকে দেবেন, তাহার দ্বারা তামরের গর্ভজাত জিহুদার পুত্র পেরোশের কুলের ন্যায় তোমার কুল হোক। 13 পদ বলে, পরে বোয়াস রুথকে বিবাহ করিলে তিনি তাহার স্ত্রী হইলেন, এবং বোয়াস তাহার কাছে গমন করিলে তিনি সদাপ্রভু হইতে গর্ভধারণ শক্তি পাইয়া পুত্র প্রসব করিলেন। প্রথম স্বামী দ্বারা রুথের সন্তান হয়নি, কারণ ঈশ্বর মহলনের বিবাহে খুশি ছিলেন না, কারণ মহলন তিনি একজন পরজাতীয় কন্যাকে গ্রহণ করে। অন্যদিকে তখনও পর্যন্ত রুথ ইসরায়েলের ঈশ্বরের অনুগামিনী ছিলেন না, কিন্তু বোয়াসের বিবাহের পূর্বে রুথ ইসরায়েলের ঈশ্বরকে বিশ্বাস করেছিলেন, যা রুথ 1 অধ্যায় 16-17 পদে পাঠ করেছি। সদাপ্রভু যিনি গর্ভে ফল দিয়ে থাকেন পুরস্কার স্বরূপ। গীতসংহিতা 127:3 লেখা আছে, দেখো সন্তানেরা সদাপ্রভু দত্ত অধিকার, গর্বের ফল তাহার দত্ত পুরস্কার। রুথ সন্তান প্রাপ্তির দ্বারা ইসরায়েলে পুরস্কৃত হলেন। প্রিয় বিশ্বাসী ভ্রাতা ও ভগ্নী, যদি আপনিও সন্তানের জন্য অপেক্ষা করছেন, তাহলে বলবো জীবন্ত ঈশ্বর প্রভু যিশুতে বিশ্বাস স্থাপন করুন এবং তার পশ্চাৎ পশ্চাৎ চলতে থাকুন। তিনি আপনাকে পুরস্কৃত করবেন, লজ্জিত হতে দেবেন না। 4র্থ অধ্যায়ে রুথের মানসিক শান্তি ও আনন্দ লক্ষ্য করতে পারি। রুথ তার 4 অধ্যায় 14 এবং 15 পদে লেখা আছে, পরে স্ত্রী লোকেরা নয়মিকে কহিল, ধন্য সদাপ্রভু, তিনি অদ্য তোমাকে মুক্তিকর্তা জ্ঞাতি হইতে বঞ্চিত করেন নাই। তাহার নাম ইসরায়েলের মধ্যে বিখ্যাত হোক। এই বালকটি তোমার প্রাণ পুনরায় স্বস্থ করিবে ও বৃদ্ধাবস্থায় তোমার প্রতিপালক হইবে। কেননা যে তোমাকে ভালোবাসে ও তোমার পক্ষে 7 পুত্র হইতেও উত্তমা, তোমার সেই পুত্রবধূই ইহাকে প্রসব করিয়াছে। প্রতিবাসীরা সেই সন্তানের নাম ওবেদ রাখল। ওবেদ যিশয়ের পিতা এবং যিশয় দাউদের পিতা। এই দাউদের বংশে প্রভু যিশুর জন্ম হয়। যেমন রুথকে বলা হয়েছিল, তোমার নাম ইসরায়েলে বিখ্যাত হোক, তা হয়েছে। আজও প্রভু যিশুর জন্য ইসরায়েল সমস্ত পৃথিবীতে বিখ্যাত। রুথ না শুধু মানসিক শান্তি ও আনন্দ পেয়েছিলেন, কিন্তু সে এক প্রিয় স্ত্রীও হয়েছিলেন, যে স্ত্রীকে নিয়ে বোয়াস আনন্দিত ও ইসরায়েলে সম্মানিত রুথের জন্য। বোয়াস সকলের নিকটে পরিচিত। যেমন বলা হয়, এক পুরুষের উন্নতির পেছনে এক মহিলার হাত থাকে। হ্যাঁ, রুথের কারণে বোয়াস সম্মানিত। উত্তমা স্ত্রী এবং এক উত্তম মা হতে পেরেছিলেন সন্তানের জন্ম দিয়ে। তিনি থেমে যাননি, কিন্তু ঈশ্বরের পরিকল্পনা স্পষ্টভাবে জেনেছিলেন এবং তার সন্তান ওবেদকে লালন পালন করে গড়েছিলেন
যা প্রভু যিশুর বংশাবলিতে তিনি স্থান গ্রহণ করেছিলেন। রুথ পরিত্রাতার পরিবারে প্রবেশ করেছেন, যা বোয়াসের পরিবার। রুথ নিজের পায়ের জন্য নতুন পথ পেয়েছিলেন। রুথ নিজের পরিবারের জন্য নতুন ঘর পেলেন। রুথ নিজের জীবনে এক নতুন শক্তি পেয়েছিলেন। অবশেষে ভবিষ্যৎ জীবনের জন্য এক নতুন পরিকল্পনা ও উদ্দেশ্য পেলেন। নয়মি ও এলিমেলেক অভিভাবক হয়ে ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন। মহলন ও কিলিয়ন সন্তান হয়েও ভুল নির্ণয় নিয়েছিলেন, কিন্তু রুথ সঠিক নির্ণয় নিয়েছিলেন এবং ইসরায়েলে আশীর্বাদ এনেছিলেন। রুথ তার জীবনের জন্য কখনো নিজেকে ধিক্কার দিতে হয়নি, যেমন নয়মি দিয়েছিল। প্রিয়, আপনার ব্যক্তিগত জীবন কেমন? আপনি কি নয়মির মতো কান্না করেন, নিজেকে ধিক্কার দিচ্ছেন, নাকি রুথের মতো মানসিক শান্তি ও আনন্দ পেয়েছেন? রুথ পরিত্রাতার পরিবারে প্রবেশ করেছেন। আপনিও কি পরিত্রাতা প্রভু যিশুর পরিবারে প্রবেশ করেছেন? যদি না হয়েছেন, তাহলে প্রভু যিশুতে বিশ্বাস করার দ্বারা আজ প্রভু যিশুর বৃহৎ পরিবারে প্রবেশ করতে পারেন। ঈশ্বর তিনি আমাদের প্রত্যেককে এই বাক্যে আশীর্বাদ করুন, সাহায্য করুন, যেন আমরা প্রভু যীশু খ্রিস্টের পরিবারের অংশীদার হই। প্রভু, তোমাকে ধন্যবাদ দিই তোমার পবিত্র বাক্যের জন্য, যে রুথ এক অদ্ভুতভাবে আমাদের কাছে আদর্শ বহন করেছে, যিনি পরিত্রাতার পরিবারে প্রবেশ করে যিনি পৃথিবীতে এক আশীর্বাদ এনেছেন, আশীর্বাদের আকর হয়েছেন। তুমি আমাদের অনুগ্রহ দাও যেন আমরাও সেই আদর্শকে অনুসরণ করি। প্রার্থনা প্রভু যিশু নামে চাই, আমেন। তুমি আমার জীবন শেষের